ঘড়িতে এখন প্রায় দুপুর 12টার ওপর হয়ে গেছে আর এখনও আমার ভাত ফুটছে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন সত্যি কথা বলতে লেটই হয়ে যাচ্ছে, কারণ ওর পাপা বাড়িতে থাকলে এদিক ওদিক করতে, গল্প করতে, কথা বলতে লেটই হয়ে যায়। আর ভাতের চালটা দেখো আগে 2 দিন আগে এনেছে, তো ঠিকঠাক করে বুঝে উঠতে পারছি না যে ভাতটা কেমন হবে, যেহেতু নতুন চাল। তো একটুখানি বেশি করলে বেশি হয়ে যাচ্ছে, আবার একটু বেশি মানে নরম না করে একটু শক্ত করে নামালে সে আবার কাটি কাটি পাড়া হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আজকে গুগলি হবে, মানে গুগলি বা গুগলি যাই বলো আর কি। নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে হচ্ছে পালং শাক সেদ্ধ করতে দিয়েছি। তো পালং শাকটা প্রথমে ভাবলাম শিম বেগুন আলু মাছের তেল দিয়ে হবে বলে ওর পাপা বাজার থেকে মাছ আর মাছের একটুখানি ওই যে তেলটা দেখছো ওটা সদ্য নিয়ে এসছে, মানে ওই মাছ কেটে দিলে ওরা তেলটা চাইলে দিয়ে দেয় আর তা না হলে তো ফেলে দেবে আর কি। তো ওর বাবা বললো মাছ তেলটা নিয়ে যায়, তাহলে পালং শাকটা দিয়ে রান্না করবে। আর আজকে বাজার থেকে সেরকম কিছু আনেনি, ওই পালং শাকটা এনেছিল, গুগলিটা আর এই মাছটাই নিয়ে এসেছিলো। তো মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে মাছটা করব না, আজকে ওই গুগলিটাই করব আর মাছটা পরের দিন করব, ওই জন্য আর কি ভরে রেখে দেবো। আর ছোট ছোট মাছ না ওর পাপা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার বাছার অত টাইম হবে না বলে ও নিয়ে আসে না। তাও দেখো এই মাছগুলো ওরই মধ্যে একটু ছোট, এই ধরনের মাছগুলো ওর পাপা খেতে খুব ভালোবাসে। কাঁটা খেতে পারে না, কিন্তু ছোট মাছগুলো খেতে ভালোবাসে এরকম আর কি। তো দেখো এই মাছগুলো নিয়ে এসছে, বেশ টাটকা ছিল আর কি মাছগুলো, ওই জন্য আর কি নিয়ে এসছে। আর বড় মাছ তো খাওয়াই হয়, আমরা যখন আনি, আমি যখন আনি বিশেষ করে, তখন বেশিরভাগ বড় মাছই নিয়ে নেওয়া হয়, কারণ একসঙ্গে অনেকটা নিয়ে নিই ওই জন্য। আর আজকে সকাল থেকে রান্নার সেরকম কোনো ব্যবস্থাই নেই, মানে কি রান্না হবে সেসব না করে বকর বকর করে গল্প করে নিলাম, অনেকক্ষণ টাইম পাস হয়ে গেল। এখন রান্নার সময় এখন মনে করছে কি রান্না করব। তো ওর পাপা আগেতেই বলেছিল মাছের তেল এনেছি আর পালং শাক নিচ্ছি, তাহলে মাছের তেল দিয়ে পালং শাক করবে। তো আমি শিম বেগুন কিছুই ভাজিনি আর কিছুই সেদ্ধও করতে দিইনি, মানে মাথা থেকে বেরিয়ে গেছে, শুধু পালং শাকটাই সেদ্ধ করতে দিয়েছি। মানে সকাল থেকে যদি না ভেবেচিন্তে রান্না করা হয় না, রান্নার সময় এরকম উল্টো পাল্টা আর কি হয়ে যায়, তখন আর দিক খুঁজে পাই না যে কি করব না করব, এটা খুঁজে পাই না তখন আর কি। তো যাই হোক, আজ কি আর করা যাবে, আবার নতুন করে ভাজতে হবে, মানে শিম বেগুন ভাজতে হবে। বেগুন না সেদ্ধ করলেও চলে যায়, শিমটা একটু ওর মধ্যে শাকের সঙ্গে সেদ্ধ করে ভেজে শাকের সঙ্গে সেদ্ধ করে দিলে না বেশ ভালো হয়। এদিকে মিস্ত্রিরা চলে গেছে কাজ করে, দুপুরে কাজ করে খেতে গেছে এখন, আর আমার এখনও রান্না হচ্ছে। এদিকে আমি বসিয়েছি, আবার সেদ্ধ হয়ে গেছিলো গুগলিটা, তারপরে ঝালটা বসিয়েছি, পেঁয়াজ টমেটো রসুন দিয়ে, তারপরে এই মশলাটা দিলাম, আদা আর জিরে আর হচ্ছে অল্প একটু সর্ষে। তো এই দিয়ে মশলাটা আর কি খড়িয়ে, তারপরে এই যে সেদ্ধ করা গুগলিগুলো আছে, এই যে দেখো হলুদ হলুদ হয়ে গেছে, আর ফোনের ফ্ল্যাশ লাইটটা যেহেতু জ্বালানো আছে আরও বেশি হলুদ লাগছে, হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে। তো ওটা আর কি এর মধ্যে দিয়ে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, অল্প একটু নাড়াচাড়া কষিয়ে নিয়ে তারপরে তোমার একটু গরম জল ঢেলে দিলেই হয়ে যাবে গুগলির ঝাল। এটা খেতে ওর পাপা খুব ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে। একসময় আমারও খুব ভালো লাগতো যখন নিজেরা মানে ওই গুগলি নিয়ে আসতাম বাড়িতে এসে থেতো করে ওগুলোকে বার করতাম, কিন্তু এখন দোকানে না কিনতেই পাওয়া যায়, মানে ওই যেখানে মাছ বসে ওখানেই পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে এসে ওই ধুতে ধুতে এত পরিষ্কার করি, তার সত্ত্বেও সেই দানা দানা না ওর গায়ে যেগুলো থাকে কড়কড় করে থাকে আর কি, যে গায়ের ওগুলো, তো ওইগুলো আর কি লাগে। তো নাতে খাওয়ার সময় যদি একটা দুটো থেকেও যায়, লেগেও যায়, তাহলে আর কি আর ঘেন্না চলে আসে, আর খেতে ভালো লাগে না। তো গুগলির ঝাল রেডি, শাক রেডি, এদিকে ডালও হয়ে গেছে। একটু ডাল না করলে আবার ইস্যু খেতে পারবে না। আজ বিশেষ কিছু সেরকম রান্না হয়নি, আলুর বড়াটা করব। আর এদিকে ইস্যু স্নান হয়ে গেছে, এই যে চুড়িকে দেখো মাথায় কি বেঁধেছে, এটা কি হয়েছে, এটা গামছা বেঁধেছে, দিয়ে এখন চুল বানিয়েছে, এটা চুল হয়েছে, গামছা দিয়ে এখন চুল বানিয়ে স্নান টান করে, না হাত দিস না, একটু হাত, একটু মানে ওটা একটু আর কি, ওটা হাত দিয়ে সব চুল।
তো রান্না করতে করতেই গিয়ে মাঝখানে একবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। এই যে এখন চুলে তোয়ালে বেঁধে এখন ঘুরছে, আর আমি এদিকে বাকি এই আলুর পরোটা করছি। এটা বেশ গরম গরম খেতেই ভালো লাগে, ওই জন্য আর কি আগে থাকতে করিনি, এই করার পরই খেতে বসবো আর কি। এর মধ্যে কাঁচা কলার খোসা আর আলু বেটে দিয়েছি, আর তার সঙ্গে লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা এই দিয়ে। তো বেশ আমার খেতে ভালোই লাগে, আলুর বড়াটা খেতে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে গেলে, মানে আমার মায়ের কাছে গেলে তো আমি 4টে 5টা 6টা করে আলুর বড়া খাই। এবার বাড়িতে করলেও সেরকমই খাওয়া হয়, কারণ বেশি করলে তো আমাকেই খেতে হবে যাই করি না কেন। এখানে দেখছো কত পাথর ছিল, আমাদের প্রায় 3 ট্রলি মতো পাথর এখানের মধ্যে জমা করা ছিল যখন আমরা বাড়ি করি তখন। আর এখন এই পাথরগুলো সব তোলা হচ্ছে, বাড়ি করা মানে এই ভিড়টা আর কি কাজে লাগবে বলে পাথরগুলো সব তোলা হচ্ছে। পাথরের সঙ্গে প্রচুর মাটি মিশে গেছে, পাথরগুলো মানে একদম খারাপ অবস্থা। তো ওগুলো ভালো করে ধুয়ে দিতে পারলে খুব ভালো হয়। দেখা যাক, আসছে অল্প অল্প করে লোকটা ধরছে, একটা মানে কাজের ওই লোকটাকে রাখা হয়েছে পাথরগুলো পরিষ্কার করার জন্য শুধু। তো বেচারা সকাল থেকে পাথরই পরিষ্কার করে যাচ্ছে আর পাথরই পরিষ্কার করে যাচ্ছে। এখন মোটামুটি 1 টলি 1.5 টলি মতো পাথর উঠেছে, এখনও 1.5 টলি মতো পাথর কিন্তু ওখানে পড়ে আছে। তো আদৌ সব পাথর উঠবে কি উঠবে না জানি না, কারণ উঠবে তো বটে, কিন্তু প্রচুর কষ্ট হবে। পাথরগুলো সব মানে সব পরিষ্কারভাবে পাওয়া যাবে না, এটাই যা, নষ্ট হবে বেশি। তো যাই হোক, এখন কাজ করছে। আর এদিকে বালি পাথর, এদিকে কালকে এত জল দিয়েছে, এখানটা ট্রাক্টর বসে গেছিলো, এখানটা উঠতে চাইছিল ট্রাক্টরটা। এগুলো আমাদের ইটগুলো এখানে আছে, বুড়িকে দেখি। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কোনো মতে ওপর থেকে নেমে আসবে না, সে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কোনো রকমের নামিয়ে নিয়েছে, ভাত টাত খাওয়ানো হলো। আর এখন দেখো বিকেলবেলা ওর পাপা এখানে ওই দেয়ালগুলোতে জল দিচ্ছে, দেয়ালগুলো গাঁথনি করা হয়েছে ওই জন্য আর কি, দেয়ালগুলোতে জল দিচ্ছে পিলারগুলোতে। আর এখানে সেও পাকামো মারছে আর কি, জল দাও, হাত ধুচ্ছে একবার করে মাটিতে সিমেন্টে হাত দিচ্ছে, মানে যা হয় আর কি, খেলতে না পেলে যা হয় আর কি। তো পেয়েছে এখন বালি পাথর কাদা মাটি, বেশ মন ভরে খেলে নিচ্ছে। আর সত্যি করে বলতে বাচ্চাদের তো খেলা তো এইগুলি, আমরা তো তখন কত কাদা নিয়ে ধুলো নিয়ে বালি নিয়ে খেলা করেছি, ওরা এখন আর পাই না সেসব খেলা করার জন্য। তো এই যে এখানে বাইরে আর কি গান হচ্ছিল, কলেজে ফাংশনে গান হচ্ছিল, আর আমি এখানে নাচছিলাম, কেন কি এই দিকের সাইডে তো কেউ দেখতে পাবে না, সব ঘিরে দিয়েছে ওদিকটা, আর এদিকে মাঠের ধারে কেউ নেই। তো ওই জন্য আর কি আমি আর ইসু দুজনে মিলে নাচছিলাম, আর ওদিকে ওর পাপা জল দিচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। খুব একটা বড় ভিডিওটা দিতে পারছি না, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।